আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে ২০২৪ সাল থেকে ইমিগ্রেশন লর উপরে অনেকগুলো চেঞ্জেস এসেছে। এই চেঞ্জেসগুলো যদি আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে আপনি বলতে পারতেন। ইমিগ্রেশন ল এর উপরে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। সেটা 24 এর 2024 এর জানুয়ারি থেকে এটা মূলত শুরু হয়েছে। আর এর আগে 2012 এ সবথেকে বড় ধরনের আরেকটি পরিবর্তন এসেছিল যখন কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসে এবং সেই সময় কিন্তু যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ফর স্পাউস ভিসা 18,600 ইন্ট্রোডিউস করা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর স্পাউস ইন্ট্রোডিউস করা হয় এবং অনেকগুলো 17টা অ্যাপিল রাইটকে মূলত অ্যাবলিশ করে 3 থেকে 4টে অ্যাপিল রাইট রাখা হয় এবং বিশেষ করে ভিজিটরের যে অ্যাপিল রাইট দেওয়া হতো রিফিউজালের এগেনস্টে সেটাও বন্ধ করে দেওয়া হয়। এরপরে আমরা খুব রেডিক্যাল যে চেঞ্জগুলো এসেছে, প্রথম চেঞ্জটা আমরা দেখি সেটা হচ্ছে 1 জানুয়ারি 2024 স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে প্রথম এই পরিবর্তনটা আনা। সেখানে যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে যে যারা আন্ডার গ্র্যাজুয়েট করবে কিংবা যারা পোস্ট গ্রাজুয়েশন করবে উইদাউট রিসার্চ বেস তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কারা ডিপেন্ডেন্ট আনতে পারবে? একমাত্র যারা পোস্ট গ্রাজুয়েশন করবে উইথ রিসার্চ বেস এবং পিএইচডি করবে তারাই একমাত্র ডিপেন্ডেন্ট আনতে পারবে। তবে যারা অলরেডি এসে গেছে 1 জানুয়ারি 2024 আগে তারা কিন্তু এক্সটেনশন করতে পারবে। কিন্তু যারা এই 1 জানুয়ারি 2024 পরে মূলত এসেছে তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না এক্সেপ্ট মাস্টার্স উইথ রিসার্চ বেসড এবং পিএইচডি যারা করবে তারা। এরপরে যে পরিবর্তনটা আমরা দেখেছি জুলাই 2024 সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যদি কোর্স কমপ্লিট না করে তাহলে কিন্তু তারা স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে না। এরপরে আমরা 11 মার্চ 2024 যে পরিবর্তনটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার তারা আর ডিপেন্ডেন্ট আনতে পারবে না। সেক্ষেত্রে এটা রেস্ট্রিক্টেড করা হলো এবং সেটা হচ্ছে 6135 এবং 6136 যে এসওসি আছে এই দুটো এসওসির। এরপরে 10 ফেব্রুয়ারি 2025 এসে আমরা আর একটা পরিবর্তন দেখলাম সেটা হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গুড ক্যারেক্টারের যে গাইডেন্স আছে সেটার উপরে সেখানে নতুন গাইডেন্সে ইন্ট্রোডিউস করা হলো যে যারা ডেঞ্জারাস জার্নি করে কিংবা যারা এন্টি ক্লিয়ারেন্স ছাড়াই ইউকেতে আসবে তাদের ক্ষেত্রে এই যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এগুলো নর্মাল রিফিউজ হবে। দ্যাট মিনস তারা কখনোই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না এবং তারা কখনোই ব্রিটিশ সিটিজেন হতে পারবে না। এরপরে আমরা যে পরিবর্তনটা দেখেছি সেটা হচ্ছে যে 22 জুলাই 2025 এসে সেখানে স্কিল ওয়ার্কারের যে স্যালারি সেটা ইনক্রিজ হলো। স্কিল ওয়ার্কারের যে আরকিউএফ লেভেল আছে সেটা ইনক্রিজ হয়ে 6 হয়ে গেল। এরপরে এরপরে যে যে আরও যে কী বলে কেয়ার ওয়ার্কারদের রিক্রুটমেন্ট ফ্রম ওভারসিজ সেটা মূলত বন্ধ হয়ে গেল এবং ইন কান্ট্রি থেকে সুইচ করার ক্ষেত্রেও রেস্ট্রিকশন আনা হলো যে তারা যদি এই ওই লাইসেন্স স্পন্সর লাইসেন্স স্পন্সরের আন্ডারে যে 3 মান্থ কাজ করে তাহলে ইন কান্ট্রি থেকে যারা স্টুডেন্ট কোর্স কমপ্লিট করেছে কিংবা পিএইচডব্লিউতে আছে কিংবা অন্য কোনো স্কুল ওয়ার্কার আছে তারা সুইচ করতে পারবে। এরপরে যে পরিবর্তনটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে 16 ডিসেম্বর 2025 যে ইমিগ্রেশন স্কিল চার্জ সেটা ইনক্রিজ হলো টু 32%। এবার 5 মার্চ 2026 এসে আমরা আরও বেশ কিছু পরিবর্তন দেখতে পেয়েছি। তার ভিতরে যে পরিবর্তন সেটা হচ্ছে অ্যাসাইলাম সিস্টেমের উপরে ব্যাপক পরিবর্তন। আমরা আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যারা এই অ্যাসাইলাম ক্লেম করলে তারা রিফিউজি স্ট্যাটাস গ্র্যান্টেড হলে তাদেরকে 5 ইয়ার্স লিভ টু রিমেইন দেওয়া হয়। তো এই 5 মার্চ যে 2026
যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন পাবলিশড হয় সেখানে বলা হয়েছে যে এই অ্যাসাইলাম গ্রান্ট রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হলে তাদের 2.5 ইয়ার্স লিভ টু রিমেন দেওয়া হবে এবং তারা এন্ড অফ 2.5 ইয়ার্স লিভ যখন এক্সপায়ার করবে তার আগে তারা অ্যাপ্লাই করবে, সেখানে অ্যাক্টিভ রিভিউ হবে এবং সেখানে হোম অফিস দেখবে যে তাদের ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন এক্সিস্ট করছে কিনা এবং তাদের প্রোটেকশন প্রয়োজন আছে কিনা, তাহলে কিন্তু তাদের এক্সটেনশন দেবে এবং 20 ইয়ার্স তাদেরকে ওয়েটিং করতে হবে ফর আইএলআর পেতে, ইনডিফিনিট পেতে। তবে এর ভিতরে আরও দুইটা ক্যাটাগরি তারা ক্রিয়েট করবে, একটা হচ্ছে স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসা। ওই দুইটা ক্যাটাগরিতে তারা সুইচ করলে তারা আরও শর্ট টাইমে এই সেটেলমেন্ট পেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।